জি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম শেখ, আসসালাম আমার প্রশ্ন হচ্ছে সালাতে তাশাহুদে উলাই দরুদ পড়া নিয়ে। আমি একটা আলেমের আলোচনা শুনলাম, সেখানে বলছে নাকি জি। যদি ভুল করে দরুদ পড়ে নেয় তাহলে সাহু সিজদা দিতে হবে। এই সম্পর্কে একটু জানতে চাইছি। হ্যাঁ, প্রথম কথা হলো ভাই যে আপনি প্রথমে এখানে আমাদের এড করলেন, আপনার উচিত ছিল সালাম দেওয়ার। যাই হোক, আপনি হয়তো এটা ভুলে গেছেন। আসলে আমি সালাম আপনার দিয়েছি শেখ। হ্যাঁ, আচ্ছা সালাম দিয়েছে? দিয়েছি। জি আচ্ছা। জি জি শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার কাছে হয়তো আওয়াজ আসেনি। যাই হোক, আপনার জি। প্রশ্ন খুব ভালো যে কেউ যদি প্রথম তাশাহুদের তাশাহুদে, পরে। আপনি কারো কাছে শুনেছেন যে কেউ যদি প্রথম তাশাহুদে যদি আল্লাহ নবীর দরুদ পাঠ করে দেয় তাহলে তাকে সাজদা সহ দিতে হবে? এটা ভুল কথা। আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রথম তাশাহুদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি উপরে ওয়াসাল্লাম। দুরূদ ইব্রাহিমী পাঠ করা এটা সুন্নত। সুন্নত মানে হলো কি? সুন্নত মানে হলো যেটাকে সুন্নত বলা হয় সেটাকে মুস্তাহাব বলা হয়, যেটাকে মুস্তাহাব বলা হয় সেটাকে মানদুব বলা হয়। মানদুবের অর্থ হলো, সুন্নতের অর্থ হলো, মুস্তাহাবের অর্থ হলো যে মা ইউসাবু ফাইলুহু, যেই কাজটা করলে পারে সে কাজ কর্ম সম্পাদনকারীকে নেকি দেওয়া হবে। আর যদি ছেড়ে দেয় তাহলে কোনো আপত্তি নেই, তাহলে কোনো আপত্তি নেই। সুতরাং প্রথম তাশাহুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসাল্লাম। উপরে দরুদে ইব্রাহিমী পড়া সুন্নত। বরং আল্লামা আলবানী, সম্ভবত আমার যেটা স্টাডি, আমি যদি ভুল না করি তাহলে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে উভয় তাশাহুদে তাকে তাশাহুদ পড়তে হবে, ফরজ, জরুরি। হ্যাঁ, জি। জরুরি। কিন্তু আমি বলছি যে প্রথম তাশাহুদে দরুদ ইব্রাহিম পড়া সুন্নত, পড়লে সে নেকি পাবে, পুণ্যিত হবে। জি।